হে গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো আমি মৃণাল, আপনাদেরকে লাইভ টিভি প্রো ইউটিউব চ্যানেলে স্বাগত। আশা করি আপনি এই ভিডিওটি থাম্বনেল দেখেই ওপেন করেছেন, আর যদি তাই হয়ে থাকে তাহলে কিন্তু ঘাবড়ে যাওয়ার কিছু নেই। আজ আপনাদের কাছে এমনই একটি সেটিং দেখাতে চলেছি, অর্থাৎ ক্রোমের একটি সেটিং আপনাদের কাছে জানাতে চলেছি বা দেখাতে চলেছি। সেই সেটিংটি দেখলে কিন্তু আপনারা চমকে যাবেন, রীতিমতো চমকে যাবেন। এবং সেই সেটিংটি যদি আপনি সবার কাছে ইউজ করেন, তারাও কিন্তু চমকে যাবে বা অবাক হয়ে কিন্তু আপনার দিকে তাকিয়ে থাকবে। তো কী সেই সেটিং জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখতে হবে। তো চলুন দেখে নেওয়া যাক। বর্তমানে এই সময়ে দাঁড়িয়ে প্রায় সকলেই স্মার্টফোন ইউজ করেন, আর তাদের মধ্যে প্রায় সকলেই কিন্তু ইউটিউব ইউজ করেন। হয়তো এমন কোনো ব্যক্তিই নেই যিনি ইউটিউবের নামই শোনেননি, এমন কোনো ব্যক্তি নেই যারা ইউটিউবের নাম শোনেনি অথচ স্মার্টফোন ইউজ করে, এমন ব্যক্তির কথা বলতে যাচ্ছি। হ্যাঁ, এখনও কিছু মানুষ আছে যারা ইউটিউবের নাম শোনেনি, কেননা তারা স্মার্টফোন সম্পর্কে জানে না বা তাদের কাছে অতটা নলেজ নেই। হ্যাঁ, এমন কেউ আছে, আমার নিজের দাদু ঠাকুমা আছে, তারা কিন্তু এখনও স্মার্টফোন সম্পর্কে অতটা কিন্তু তাদের কাছে নলেজ নেই বা জ্ঞান নেই। তো তেমন মানুষদের কথা বলছি না, তেমন মানুষদেরই কথা বলছি যারা হাতে স্মার্টফোন থাকে, অর্থাৎ এই স্মার্টফোনটি থাকে, তারা ইউটিউব সম্পর্কে জানে না এমন হয়তো কেউই নেই। তো এবার আসা যাক মূল বিষয়ে। আমরা সবাই স্মার্টফোন ইউজ করি এবং সবাই বেশিরভাগ মানুষই কিন্তু ইউটিউব ইউজ করি। ধরুন আপনি হয়তো আপনার প্রিয় একটি গান শুনছেন ইউটিউবে, তো তৎক্ষণাৎ হয়তো আপনার একটা ডাক পড়লো কোনো একটা জায়গায় বা কোনো একটা কাজ করবার জন্য। তো তখন আপনি কি করবেন? সাধারণত আপনি একটি কাজ করেন, সে যত সুন্দর গানই শুনুন না কেন, যত ভালো গানই শুনুন না কেন, একটি কাজে আপনি করবেন, মোবাইল স্ক্রিনটি অফ করবেন এবং সেই কাজে বেরিয়ে পড়বেন। হয়তো সেই কাজে আপনি গেলেন, সেখানে গিয়ে কাজও শুরু করলেন, কিন্তু আপনার মনটা পড়ে রয়েছে ওই স্মার্টফোনের ওই ইউটিউবের ওই সুন্দর গানটির উপর। তখন আপনি হয়তো মনে মনে ভাবছেন, যদি গানটা শুনতে পেতাম তখন কাজটা হয়তো আমার একটু ভালো করে করতে পারতাম। তো এই অসুবিধাটাকে কিন্তু এখন সুবিধা মাত্র একটা সেটিংয়ে আপনি কিন্তু করে নিতে পারবেন নিজে থেকেও। তো সেটাই কিভাবে করবেন আমি কিন্তু আপনাকে দেখাবো। তো তাহলে চলুন মোবাইল স্ক্রিনে পাশে দেখে যাওয়া যাক। তো প্রথমে আমরা দেখে নেব যে মোবাইল স্ক্রিন থেকে আমরা ইউটিউব চালাবো, সেই স্ক্রিনটি আমরা অফ করে দেব, অর্থাৎ পাওয়ার বাটনটি একবার প্রেস করব, অর্থাৎ স্ক্রিনটি অফ হয়ে যাবে। তারপরে কি ইউটিউব আমাদের কাছে সেই গানটি বা ভিডিওটি ব্যাকগ্রাউন্ডে চলতে সাহায্য করবে? তো সেটা আমরা একবার দেখে নেব। তো ফার্স্ট টাইম আমরা ইউটিউবটি ওপেন করব। ওপেন করার পর যে কোনো একটা গান আমরা চুজ করে নেব। ধরুন যে কোনো একটা সঙ্গই লিখলাম। তো দেখতে পাচ্ছেন এই গানটা, তো দেখতে পাচ্ছেন গানটা কিন্তু শুরু হয়ে গেছে। তো আমি এটা মিউট করে রেখেছি, কেননা কপিরাইটের একটা ক্লেমের একটা রয়েছে, গাইডলাইন রয়েছে, সেই কারণে আমরা কিন্তু এটা সাউন্ডটা মিউট করে রাখলাম। তো আপনাদের জন্য একটু চালিয়ে দিলাম একটুক্ষণের জন্য। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা অন করেছি, তবে স্ক্রিনটা অফ করে দেখবো, অর্থাৎ পাওয়ার বাটনটা কিন্তু প্রেস করব। তো দেখুন গানটা কিন্তু অফ হয়ে গেল। তো এখান থেকেও কিন্তু আর আমাদেরকে দেখুন অফ স্ক্রিনে কিন্তু চালানোর কোনো সুযোগ নেই, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে কিন্তু আমরা ইউটিউব মিউজিক বা ইউটিউব সং আমরা কিন্তু শুনতে পারি না। তো এটা কিভাবে করবেন, কিভাবে শুনবেন? তো দেখতে পাচ্ছেন আবার আমি যদি অন করি তবে কিন্তু আপনি এখান থেকে শুনতে পাচ্ছেন। তো এটা আমি ক্রস করলাম। তো এবার আসা যাক কীভাবে আমরা ইউটিউবে ব্যাকগ্রাউন্ড মিউজিকে চালাতে পারবো, ইউটিউবে যে কোনো সং। তো তার জন্য আপনাকে যেটি করতে হবে, ক্রোম ব্রাউজারটি ওপেন করতে হবে। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার ক্রোম। তো এটা আমি ক্লিক করে নেব। তো ক্লিক করার পর তো দেখতেই পাচ্ছেন এখানে লেখা রয়েছে, শো করছে ইউটিউবের লোগো। তো ওখানে ক্লিক করবেন। তো ওখানে ক্লিক করলেই সরাসরি ইউটিউবে চলে যাবে এবং আপনার যে গানটি আপনি শুনতে যান সেখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এখানে সার্চ অপশান লেখা রয়েছে, এখানে আপনারা ক্লিক করে সার্চ করতে পারেন আপনাদের মর্জি মতো গানটি। তো আমি ধরুন এখানে সার্চ করব, সং লিখে সার্চ করলাম। তো দেখব যে কোনো একটা সং ওপেন করব। তো প্রথমে দিচ্ছে রহমানের একটা গান দিচ্ছে, তো ওটা আমরা ক্লিক করব। তো দেখুন গানটা কিন্তু অন হচ্ছে, অর্থাৎ চলতে শুরু করেছে। দেখতে পাচ্ছেন এটা যদি আমি এবার স্ক্রিনটা অফ করি, অর্থাৎ পাওয়ার বাটনটা যদি একবার প্রেস করি, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অফ হয়ে যাচ্ছে। কিন্তু অফ হয়ে গেল, পাওয়ার বাটনটা যদি আবার প্রেস করি দেখতে পাচ্ছেন কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ডে চালানোর জন্য কিন্তু এটা কিন্তু শো করছে, দেখতে পাচ্ছেন। তো এখানে যদি আপনি অন করে রাখেন
দেখতে পাচ্ছেন অন করলাম। এবার যদি আপনি প্রেস করে দেন, অর্থাৎ আবার যদি পাওয়ার বাটনটাকে প্রেস করে দেন একবার, তাহলে কিন্তু এটা ব্যাকগ্রাউন্ডে চলতে থাকবে। অর্থাৎ আপনি কিন্তু মোবাইল স্ক্রিনটা অফ রেখেই, অর্থাৎ আপনি কিন্তু ব্যাটারিটাও সেভ করতে পারবেন, এবং ব্যাটারিটা সেভ থেকে দূরে বড় কথা, আপনি কিন্তু ব্যাকগ্রাউন্ডে অর্থাৎ ইউটিউবটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে আপনি চালাতে পারছেন। অর্থাৎ মোবাইল স্ক্রিনটা অফ রেখে আপনি কিন্তু যে কোনো মিউজিক বা যে কোনো ভিডিওর মিউজিক চালাতে পারবেন। তো আশা করি এই ট্রিকটা বা টিপসটা আপনাদের ভালো লেগে থাকবে, বা এই সেটিংটা আপনাদের ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে নিচের কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। যদি ভিডিওটি সত্যি ভালো লাগে একটু লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না, আর সবার সামনে শেয়ার করবেন। আর যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করতে কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অল করতে ভুলবেন না। কেন অল করবেন? কেননা আমরা যখনই ভিডিও আপলোড করে থাকবো তৎক্ষণাৎ সেই নোটিফিকেশান কিন্তু আপনার মোবাইলে পৌঁছে যাবে, এবং সেই নোটিফিকেশানে ক্লিক করেই সরাসরি আপনি কিন্তু এরকম একটি ভিডিওতে দেখতে পারবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। ভালো থাকুন, সুস্থ থাকুন।